আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটি চার্জিং প্রবলেম জনিত একটি মোবাইল। প্রথমে প্রবলেমটা আমরা দেখে নিই। এখানে চার্জে লাগানোর পর 0.6 অ্যাম্পিয়ার মতো নিচ্ছে। এখানে 3% মতো চার্জ আছে এবং ডিসপ্লেতে লাইট জ্বলছে এবং অ্যাম্পিয়ার কিন্তু বাড়ছে না। যখনই ডিসপ্লে লাইট নিভে গেল তখনই কিন্তু অ্যাম্পিয়ার 0 এই হচ্ছে যে আমাদের মূল প্রবলেম। আমরা মোবাইল ফোন যদি অনও করি আমাদের আর এখানে যত পার্সেন্ট চার্জ তত পার্সেন্টই থাকছে। এর দেখা যাচ্ছে এক্সট্রা চার্জার আমরা চার্জ উঠাচ্ছি। ডিসপ্লে যতক্ষণ পর্যন্ত লাইট জ্বলছে মূলত ততক্ষণ পর্যন্তই প্রবলেমটা মানে এই চার্জ এখানে অ্যাম্পিয়ারটা শো করছে। মোবাইল ফোন অন করার পর আমরা দেখবো যে ডিসপ্লেতে চার্জ ঠিকই দেখাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত লাইট জ্বলছে ততক্ষণ পর্যন্তই কিন্তু মূলত আমাদের এই এখানে অ্যাম্পিয়ারটা শো করছে। তো আমরা এখানে ডিসপ্লেতে দেখি, প্রথমত এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমার চার্জ এখানে নিচ্ছে। আমি তো চার্জ থেকে রিমুভ করি, দেখেন যে লগোটা রিমুভ হচ্ছে। এখন আমি দিলাম চার্জে, দেখেন এখানে বেশি অ্যাম্পিয়ার নিচে চালু অবস্থায় এবং কানেক্ট পেয়েছে। যখন আমার ডিসপ্লে লাইটটা নিভে যাচ্ছে মূলত তখনই আমরা প্রবলেমটা ফেস করছি। দেখেন এখন লাইট জ্বলে আছে, দেখেন মোটামুটি লাইট নিভে গেছে। এখন এখানে দেখেন অ্যাম্পিয়ার এই করতে কমতে কমতে একে এসে দাঁড়িয়ে এখন কিন্তু 0 অবস্থায় চলে গেছে অ্যাম্পিয়ার। মূলত এই প্রবলেমটা দেখাচ্ছে আমাদের এখানে। এই মোবাইল ফোনটার কোনো কাজ করা হয়নি, ভালো ছিল। সফটওয়্যারের কাজের জন্য টেকনিশিয়ান ভাইয়ের কাছে গেছে, উনি হয়তো বা এফআরপি পিন প্যাটার্ন জায়গাগুলো রিমুভ করার কাজ করছিল বা এনভিডিয়াটা কর্পোরেট হলে অনেক সময় সমাধান করে। এখানে এনভিডিয়াটা কর্পোরেটের জন্য যে সলিউশন সেই রেজিস্ট্রেশন চেঞ্জ করেছে আর কি, রেজিস্টর। তো এই রেজিস্টর চেঞ্জ করার পর উনি কাজ করার পর দেখছে যে এই প্রবলেমটা। এখন আমাদের 6 নম্বর স্টেপ অনুযায়ী আমি যখন ভালোভাবে দেখলাম পর্যবেক্ষণ যে অ্যাকচুয়ালি প্রবলেম কি, এইখানে আমাদের যে বিএসআই লাইন যেটাকে আমরা বলি, এই বিএসআই লাইনের এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা চলুন আমরা প্রবলেমটা দেখি যে কি প্রবলেম হয়েছে। এই হচ্ছে যে আমাদের মাদারবোর্ড। আমরা এখানে দেখেন বিএসআই লাইন আর থার্মাল লাইন, যে দুটি লাইনের ভিতরে আমরা যে রেজিস্টরগুলো দেখতে পাচ্ছি। আমি কিন্তু এই 6 নম্বর স্টেপটা খুব গভীরভাবে যে পর্যবেক্ষণ, কারণ আমাদের 6 নম্বর স্টেপটাই হচ্ছে যে কোনো কাজ করার আগে একবারের জায়গায় আপনি 10 বার পর্যবেক্ষণ করতে হবে। তো আমি পর্যবেক্ষণ করতে করতে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্টর এটি কিন্তু ভাঙা, আর এগুলো দেখেন কত সুন্দরভাবে ওকে আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা বিষয় খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দেখেন যে থার্মাল লাইনের এই বিষয়টি ওকে আছে, বিএসআই লাইনের এই রেজিস্টরটি ভেঙে গেছে, সেই জন্য মূলত এই প্রবলেম। এখন এখানে একটা বিষয় যে এখানে আমরা অন্যান্য সময় দেখবো প্রায় অনেক সময় যে রেজিস্টর একটা থাকে, এখানে আমরা দুইটা করে দেখতে পাচ্ছি। আমরা জানি যে আমাদের বিএসআই লাইনে 1.8 ভোল্টেজ আছে। এই রেজিস্টরটা কত মাপের আছে আর এই রেজিস্টরটা কত মাপের আছে আমাদের এখন দেখতে হবে, কারণ এটি যেহেতু ভেঙে গেছে এটিকে আমাদের চেঞ্জ করতে হবে। এই হচ্ছে যে বিষয়। তো কত কিলো ওহমসের এখানে লাগালে কাজ হবে সেটি আমাদের এখন খুঁজে বের করতে হবে। এখন এই মডেলে যদি ডায়াগ্রাম থাকে তাহলে তো আমরা খুব সহজে কি বের করতে পারছি, আর যদি না থাকে তাহলে আমরা অন্য অন্য মডেল দিয়ে আমাদেরকে এই বিষয়টা নির্ণয় করতে হবে। তাহলে প্রবলেমটা বুঝতে পেরেছেন যে এই সমস্যাটা আসছে আমাদের বিএসআই লাইনের একটি রেজিস্টর ভেঙে গেছে, সেই জন্য। আমি এখন শুধু আপনাদেরকে রিডিং চেক করে দেখাবো আর বাকি রেজিস্টরটা আমরা নতুন লাগাবো, কত ওহমসের ছিল এটি লাগাবো, এতটুকু হয়েছে আমাদের কাজ। চলুন সেই বিষয়টি আমরা দেখি যে এখানে লাইন আছে কি নাই। তো দেখেন যে এখানে আমি একটা অলরেডি ব্যাটারি কানেক্টরের ডায়াগ্রাম নিয়েছি, এটা অন্য একটা মডেল। যে মডেলের কাজ করছি আমরা সেই মডেলের ডায়াগ্রাম পাইনি আর কি, স্কিমেটিক নেই। তো এটা আমরা যদি লেআউটে যাই দেখেন যে এটার পাশাপাশি কিন্তু ওইভাবে রেজিস্টর গুলা রাখা নেই, আর ওই বরাবরই আর একটা আছে 1 কিলো ওহমসের, এবং এটা হচ্ছে আমাদের দেখেন ব্যাট আইডি এই লেখা আছে। তাহলে এখান থেকে একটা বিষয় আমি খুব সহজে দেখেন বুঝে গেলাম, আর আমার 1.8 ভোল্টেজটা
আসতেছে। তো এই 1.8 ভোল্টেজটা আমার এখান দিয়ে আসছে এবং ওইটার আশেপাশে অনেক সময় দেখেন একটা ডায়োড ব্যবহার করেছে। তো অনেক সময় ডায়োড থাকে, অনেক সময় থাকে না। এই ডায়োড দিয়ে আসার পর আমাদের না এই রেজিস্টর এখানে একটা দিয়ে আসার পর এভাবে আমাদের চলে গেছে ব্যাটারি কানেক্টরের আইডি লাইনে। থার্মাল লাইনে আলাদা যে রেজিস্টর আছে দেখেন, এখানে থার্মাল লাইনে আলাদা দেখছে একটা 1 কিলো, আর এখানে দেখছে একটা প্রায় 24 কিলো, যেটা আমরা পেলাম আর কি 2.2 আর 11 এরকম মতো। তাহলে ডায়াগ্রাম না থাকলো এভাবে অন্য আর 5টা, আমি কিন্তু এটি 2-4-5টা মডেল খুঁজে এটাকে বের করলাম এবং তারপর আমি ধারণা করেছি যে আমার এখানে এই 1 কিলো আর 100 কিলো রেজিস্টর, এই 100 কিলো রেজিস্টরটা থেকে যে আমাদের পাওয়ার এসে থেকে 1.8 ভোল্টেজ আসছিল, এই আসা ভোল্টেজটা আর কিন্তু আসছে না, মানে এরকম এখানে আসার বন্ধ হয়ে গেছে, কিন্তু এদিকের কানেকশন ঠিক আছে। তো এটি হচ্ছে যে আমাদের ডায়াগ্রামটা দেখানোর প্রসেসটাই ছিল। তো চলুন এখন আমি সেই রেজিস্টরটি লাগাই আর আমার ভোল্টেজটা আসতে গেছে না, আমি একটু চেক দিয়ে নিই। এখন সবকিছু আমার ওকে। আমি এখন এটার ব্যাটারি কানেক্টর আবার লাগিয়ে দিয়ে এখন আমি আবার চার্জে দেবো। এই যে আমার চার্জার, আর এই চার্জে লাগাইলাম। লাগানোর পর আমরা এখন এখানে চেক দিই। দেখেন এখানে অ্যাম্পিয়ার অলরেডি বেড়ে গেছে আর এখানে পার্সেন্টেজ শো করছে। এখন আমরা লাইট নিমা পর্যন্ত ওয়েট করি। দেখেন লাইট নেমে গেছে, কিন্তু তারপর আমার অ্যাম্পিয়ার 0 হয়নি, এখনো এখানে চার্জ নিচ্ছে। তাহলে আমরা আশা করছি যে আমাদের প্রবলেমটা যেটা ছিল সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। কাজ আমাদের মূলত এরকম ধরনের প্রসেস চেক করতে হয়, খুঁজতে হয়। অনেক সময় আমরা পাশাপাশি একটা না পেলে ওটা নিয়ে ট্রাই করি, কিন্তু অনেক জায়গা থেকে অনেক সময় কি হয়, প্রবলেম হয়। আমাদের মাদারবোর্ডের রেজিস্টার গুলো কয়েক জায়গাতে ব্যবহার হয়, হয়তো পাশাপাশি থাকে, সময়তে দূরাদূরে যায়, এরকম অনেক সময় প্রবলেম। 2% আছে, এখন কিন্তু চার্জ বাড়বে। আর আমরা এরকম ভাবে আমাকে লাগিয়ে দিয়েছে, উনি ঘন্টার ঘন্টা লাগিয়ে রাখার পরও কিন্তু ওই যেই পার্সেন্টটা ছিল অটো চার্জার বা কুইক চার্জারে, যেটাতে আপনার উঠানো লাগে আলাদা করে চার্জারে চার্জ উঠিয়ে, যত পার্সেন্ট ছিল তত পার্সেন্ট বাড়ত না। আর লাইট নিভে যাওয়ার পরে তো আমরা দেখলাম যে 0 হয়ে যাচ্ছে, চালু অবস্থায় অফ অবস্থায়, দোনো অবস্থায়। তো আমরা একটু ওয়েট করি 1% বাড়া পর্যন্ত। তো দেখেন অলরেডি 3% হয়ে গেছে। তো চার্জ আশা করছি এখন বাড়বে আর আমাদের এই প্রবলেম দেখাচ্ছে না। অন অবস্থাও দেখা যাচ্ছে যে অন হবে, কি বিষয় চার্জ নিবে। আমরা একটু অন অবস্থাও দেখেন এখানে আমাদের চার্জিং শো করছে। আর আমরা এবার ডিসপ্লে লাইট নিমাই, আর এই যে চার্জ হওয়ার জন্য দেখেন এটা চার্জারের উপরে ডিপেন্ড করে, ফাস্ট চার্জ স্লো চার্জ। দেখেন আমরা ডিসপ্লে লাইট নিমে দেওয়ার পরও আমাদের কি চার্জিং অ্যাম্পিয়ার ঠিক দেখাচ্ছে। এই হচ্ছে যে আমাদের বিষয়। প্রথমত আমাদের এটা ছিল কোনো চার্জ নিচ্ছিল কিন্তু এখানে অ্যাম্পিয়ার নিচ্ছিল না, এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা। আজকের বিষয় আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে।